মৃত্যু পর্যন্ত যতদিন আমাদের মেধা ঠিক থাকবে, আমরা সুস্থ আছি যতদিন, বলেন 3টি আমল কোনোদিনও ছাড়বো না। বলেন কয় আমল? একদম সহজ, 3টি। বলেন 3 আমল কখনো ছাড়বো না। আবার 3 আমল নিয়মিত করব। যারা নিয়মিত এই 3 আমল করবে তারা এমন একটা ব্যবসার আশা করবে যেই ব্যবসায় কখনো লস নাই, লাভ আর লাভ। এই 3 আমল নিয়মিত করা মানে লাভজনক ব্যবসা করা। জিকির করা, নিয়মিত জিকির করা। সূরা রদের 28 নম্বর আয়াতে আছে, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। যারা ঈমান আনে এবং তাদের অন্তর প্রশান্ত হয় জিকিরের মাধ্যমে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শোনো, আল্লাহর জিকিরের দ্বারাই অন্তর প্রশান্ত হয়। অন্তরগুলোর মধ্যে প্রশান্ত আসে, শান্তি আসে। এই অন্তর প্রশান্ত হয় আল্লাহর জিকিরের দ্বারা। আর আমরা জানছি ঈমান জানি কোথায় থাকে? অন্তরে। অন্তর প্রশান্ত হয় জিকিরের মাধ্যমে। জিকির করা, 4টা জিকির আল্লাহর কাছে সবচেয়ে পছন্দ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে 4টি কথা পছন্দনীয়। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই 4টা কথা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়। এই 4টার মধ্যে আবার শ্রেষ্ঠ জিকির হলো আফজালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সবচাইতে ফজিলতপূর্ণ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তিরমিজির হাদিস, 3592 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আবদিন, কোন বান্দা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, কোন বান্দা এই কথা বলল যে লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মুখলিসা, ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়ে একবার বলল কোন বান্দা। আরেকটা এইভাবে আসছে, মা মিন আবদিন ক্বাত্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসা, কোন বান্দা যদি একবার ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই হাত্তা তুফজিয়া ইলাল আরশ, আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয় তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। তাহলে জিকির করা, জিকিরের মাধ্যমে ঈমান বাড়ে, তেলাওয়াতে ঈমান বাড়ে। কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে। কি করলে ঈমান বাড়ে? সূরা আনফালের 2 নম্বর আয়াতে আছে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিন তারা যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হলে তাদের ঈমান বেড়ে যায়। এই কোরআনের তেলাওয়াত তাদের ঈমান বাড়ায়া দেয়, কোরআন তাদের ঈমান বাড়ায়া দেয়। তাহলে কোরআন তেলাওয়াত ঈমান বাড়ায়। পড়বেন নি ইনশাআল্লাহ? আমরা শুধু রমজানে কোরআন পড়ি, 1 খতম 2 3 4 খতম পড়ে ইমাম সাহেবের কাছে চিঠি লিখে 27শে রমজান, হুজুর দাদার জন্য 1 খতম, দাদির জন্য 1 খতম, নানা নানির জন্য 1 খতম। খতমটা বক্সায়া দিয়েন 27শে রমজানে হুজুরে লেখে। বক্সানো মানে পৌঁছানো। আচ্ছা, আপনার পৌঁছানোর আগে এটা কোথায় ছিল? আকাশে বাতাসে ঘুরতেছিল নাকি? আপনারা বলেন, আমারে যদি বুঝাই দিতে পারেন আমিও লিখবো বক্সানোর কথা। এই যে লেখে বক্সায়া দিয়েন, তো আগে কই ছিল? ঠিক আছে আপনার কথা, বক্সানো তো আগে কিটা ঘুরতেছিল দুনিয়াতে। এতটুকু লিখতে পারেন, হুজুর 3 4 খতম কোরআন পড়ছি, আমিও আল্লাহর কাছে মাপ চাইছি, নিশ্চিত মানুষ হিসেবে ভুল হয়ে গেছে। আপনি একটু আল্লাহরে বললেন আমার ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহ যেন মাফ করে দেয়, এটা বলেন। বক্সানোর কথা কেন বলেন? আপনি যখন যে নিয়তে পড়তেছেন আল্লাহ তো সেই নিয়ত পুরা করতেছে। হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইকরাইল কুরআনা ফি 40, 40 দিনে অন্তত 1 খতম কোরআন পড়ো। পারলে 3 দিনে 1 খতম, না হয় 7 দিনে 1 পারা করলে পড়লে 30 দিনে 1 খতম। আর যদি এটা না পারেন, নবী বলেন অন্তত 40 দিনে 1 খতম কোরআন পড়া। প্রতিটা মুসলমানের জন্য 40 দিনে 1 খতম কোরআন পড়া মুস্তাহাব। কিন্তু অনেক মুসলমান পাবেন 40 বছরেও 1 খতম কোরআন পড়েন। 40 দিনে 1 খতম কোরআন পড়া এটা উচিত মুসলমানের জন্য। এই যে একটা ছেলে খুতবা দিছে আজকে আরবিতে, প্রথম খুতবায় হাদিস পড়েছে, বুখারীর হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা।
তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। তিরমিজির হাদিস 2909 নম্বর হাদিস, 2910 নম্বর হাদিস, এই দুই হাদিসের মধ্যে আছে কোরআনের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কোরআনের একটি অক্ষর যে পড়লো তাকে সাথে সাথে 10টি নেকি দেওয়া হবে। এই জন্য কোরআন পড়া। আপনাদেরকে মহব্বতের সাথে বলি, আমি সহ মৃত্যু পর্যন্ত যতদিন আমাদের মেধা ঠিক থাকবে, আমরা সুস্থ আছি যতদিন, বলেন 3টি আমল কোনোদিনও ছাড়বো না। বলেন কয় আমল? একদম সহজ, 3টি। বলেন 3 আমল কখনো ছাড়বো না। আবার 3 আমল নিয়মিত করব। 1 কোরআন তেলাওয়াত, 2 5 ওয়াক্ত নামাজ, 3 সাধ্য অনুযায়ী দান সদকা। এটা কিভাবে শুরু করতে পারেন? ফজরের নামাজ পড়লেন, নামাজ হয়ে গেল, প্রতিদিনের আমলের একটা নামাজ হয়ে গেল, আর তো 4 ওয়াক্ত আছে পড়ে নেবেন। 2 নাম্বার নামাজের পরে একটু কোরআন তেলাওয়াত করেন, 2টা হয়ে গেল আমল। 3 নাম্বার অফিসে যাওয়ার সময় সাধ্য আছে 2 টাকা সদকা করার, 2 টাকা দান করেন। 5 টাকা সাধ্য আছে 5 টাকা দান করেন। এই 3 আমল যারা নিয়মিত করতে পারবেন, সূরা ফাতিরের 30-31 নম্বর আয়াত, 22 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠার শেষ, 17 নম্বর পৃষ্ঠার শুরু, আল্লাহ তাআলা বলেন যারা নিয়মিত এই 3 আমল করবে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। 2 নম্বর ওয়া আকামুস সালাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বে। 3 নম্বর ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, যারা গোপনে প্রকাশ্যে আমার দেয়া রিজিক থেকে দান করবে। ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা এমন একটা ব্যবসার আশা করবে যেই ব্যবসায় কখনো লস নাই, লাভ আর লাভ। এই 3 আমল নিয়মিত করা মানে লাভজনক ব্যবসা করা। যারা লাভজনক ব্যবসা করতে চান, এই আমল নিয়মিত এটা করতে থাকেন। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে ইমানি শক্তি বাড়ার একটা উপায় জানলাম আমরা, কোরআন তেলাওয়াত করা। 2 নাম্বার আরেকটা উপায় ইমানি শক্তি বাড়ার, বলেন নবীজির জীবনী এবং সাহাবায়ে কেরামের জীবনী অধ্যয়ন করা। নবীজির জীবনী পড়তে হবে নিয়মিত, সাহাবায়ে কেরামের জীবনী পড়তে হবে, নিয়ম করে করে পড়বেন। আজকে 1 পৃষ্ঠা, কালকে 1 পৃষ্ঠা, এইভাবে। হায়াতুস সাহাবা কিনে নেবেন, বাংলায়ও বের হয়েছে, অথবা সাহাবীদের জীবনী বাংলায় আছে এখন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী অনেক আছে, আর রাহিকুল মাখতুম আছে, এটা কিনে নিতে পারেন। ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহি আলাইহির সিরাতে মুস্তাফা আছে, এটাও কিনে নিতে পারেন। এগুলা নিয়মিত পড়বেন, এগুলা পড়লে আপনার ইমান তাজা হবে। সূরা মুমতাহিনার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফীহিম উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। যারা আল্লাহকে কামনা করে আর আখিরাত কামনা করে, তাদের জন্য নবীর জীবনী, সাহাবায়ে কেরামের জীবনী, নবীদের জীবনীর মধ্যে রয়েছে তাদের জন্য আদর্শ, উত্তম নমুনা রয়েছে। যদি চান ইমান বাড়াবো, আমার আদর্শ সুন্দর করব, নবীজির সিরত নিয়মিত পড়বেন, নবীজির জীবনী পড়া, সাহাবায়ে কেরামের জীবনী পড়া। কারণ তাদের জীবনী পড়লে আপনার ইমানি শক্তি বাড়বে, আর ইমানি শক্তি বাড়ার সাথে আল্লাহর ওয়াদা আছে, সংখ্যায় যদি কম হয়, ইমান যদি মজবুত থাকে, ওই দলকে সাহায্য করা আল্লাহর ওয়াদা। 2 পারার 20 নম্বর পৃষ্ঠা আছে, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইজনিল্লাহ। কত ছোট দল আল্লাহর হুকুমে কত বড় দলকে পরাজিত করে দিয়েছে। এটা কি কারণে? ইমানি শক্তির কারণে। বদরের যুদ্ধের ইতিহাস পড়েন আপনি, 313 জন সৈনিক, 70টা উট, 2টা ঘোড়া, 8টা তরবারি, তাও এরকম দামি তরবারি না, সশস্ত্র 1000 কাফেরের বিরুদ্ধে এই 313 জনকে ইমানি শক্তির কারণে আল্লাহ বিজয় দান করছে। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়েন, 60 জনের সাথে 60,000-এর বিরুদ্ধে লড়াই করছে, মাত্র 60 জন নিয়ে, ইমান মজবুত, আল্লাহ 60,000-এর বিরুদ্ধে বিজয় দান করছে। তাহলে নবীর জীবনী পড়া, সাহাবায়ে কেরামের জীবনী পড়া। আল্লাহ আমাদের সকলকে নিয়মিত কোরআন তেলাওয়াত করা, নিয়মিত জিকির করা, নিয়মিত নবীর জীবনী, সাহাবায়ে কেরামের জীবনী পড়ার তৌফিক দান করেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ। ইমানি শক্তি বাড়ানোর আরেকটা উপায়, সেটা হলো কাউকে ভালোবাসা আল্লাহর জন্য, কাউকে ঘৃণা করা আল্লাহর জন্য। তাহলে আপনার ইমান মজবুত থাকবে।
যারে ঘৃণা করা দরকার আল্লাহর জন্য ঘৃণা করতে হবে, যাকে ভালোবাসা দরকার আল্লাহর জন্য ভালোবাসতে হবে। আবু দাউদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি কাউকে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য ঘৃণা করে, আল্লাহর জন্য দান করে, আবার আল্লাহর জন্যই দান করে না, মানে দেয় আল্লাহর জন্য আবার দেয় না কখনো আল্লাহর জন্য, আল্লাহর জন্য দেয় সঠিক খাতে দেয়, আবার আল্লাহর জন্য দেয় না হারাম খাতে দেয় না। একজন আইসা বলছে দাও, তো দেখলো খাতটা হারাম, বললো না না আমি দিব না। ভাই কেন দিব না? আমার আল্লাহরে খুশি করার জন্য তোমারে দিব না, কারণ এখানে তুমি হারাম কাজ করবা। সেখানে কেন দিলা? বা সেখানে ভালো কাজ হয়েছে, তাই রবকে খুশি করার জন্য সেখানে দিয়েছে। তাহলে দেওয়া আল্লাহকে খুশি করার জন্য, আবার হারাম খাতে না দেওয়া এটাও আল্লাহকে খুশি করার জন্য। নবী বলেন ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে তার ঈমানকে পরিপূর্ণ করবে। তাহলে ইমানি শক্তি বাড়ানোর আরেকটা কারণ জানলাম, কাউরে ভালোবাসা আল্লাহর জন্য, ঘৃণা করা আল্লাহর জন্য, দান করা আল্লাহর জন্য, আবার দান না করা এটাও আল্লাহর জন্য। আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন।